এই 1 মাস পেরিয়ে গেল, করণদিঘিতে একটা ছেলে নাজবির মুখে বারবার লাইট মারার কারণে কমিটি খুব শক্ত ছিল। দোয়া করি আল্লাহ কমিটিকে জান্নাত নসিব করুক। ছেলেটাকে ঘিরে ধরে 2টি থাপ্পড় মেরেছে। সঙ্গে সঙ্গে বলছে ইউটিউবাররা আমাকে পয়সা দিয়েছে, লাইটও দিয়েছে। সব মোবাইল বন্ধ। চলো খোলা, নাই লোকে ধরলেছে তোমাদের লোক, যেটা হোক একটা করবে, আর নাহলে বাইন বন্ধ থাকবে, মোবাইল বন্ধ। মোবাইল খোলো, না ধরলে এবার আমাকে করবে এরা বেশি। সব মোবাইল বন্ধ, আর না হয় ওকে ধরলে তোমাদের লোক কত ব্যক্তি কি হয়েছে, অত বড় আলেমটা এই মোবাইল থেকে। এই বসেন, আপনারা বসেন, এক জনা উঠবেন না। অত বড় আলেমকে বেশি করা হয়েছে, এটা মানবো না। তুমি ওই ছেলেটা সেখানে তোকে ধরে আনতে হবে, তোমাদের লোক পয়সা দিয়ে এরা করাচ্ছে, জানেন? রেগে যাবে আর ওইটা কেটে দিয়ে দেবো, আর আমাদের টাকা হবে। এরা রক্ত খুঁজ খেতে লেগেছে। আজকে গোটা বাংলাদেশ ঘুরলাম, বাংলাদেশে 60 থেকে 70টা জালসা করে এলাম, এত ইউটিউবার নেই। এরা যে কি টাকা পায়, অন্য ব্যবসা করাগা, বকরি চড়াগা, যদি হারাম খাবি তো শুয়োর চড়াগা, 18টা বাচ্চা দেবে। তোদের এই চরিত্রের কারণে আমার পাশে একটা ইয়ং মেয়ের ছবি দিয়েছে, বিয়ের কথা বলেছি তা, তো ওই মেয়েটার ছবির দিকে তাকাতে পারবো না ভাই। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, আমারও বোন আছে, আমার মেয়ে আছে, আমার স্ত্রীর কথা বাদ দিলাম, আমার বেটি আছে, আমার জামাই আছে, আমার বোন আছে, তাদের সামনে দাঁড়াতে পারছি না এই ছবিগুলোর কারণে। আমার লজ্জা নাই, আমার শরম নাই। আমার 5টা বোন আছে, তারা বলছে কিসের ছবি রে, ওদেরকে কিছু বলিস না। একটা মোবাইল চলবে না। কমিটি কি বলছেন আপনারা, মোবাইল চালাতে দেবেন? আর না হলে লাইট ধরে এনে তুমি হাজির করো। হাজলামো করার জায়গা পাওনি তোমরা। কত বড় আলেমকে গোটা পশ্চিমবঙ্গে কোথাও মুখ দেখাতে পারছে না বদরুদ্দোজানের জন্য। হাজলামো করা। ওই ছেলে খুঁজে বার করো, নাইলে একটা মোবাইল নিয়ে যেতে দেবো না এখানে। কমিটির ছেলে আপনারা রেডি থাকেন, সবটি মোকাবিল আটকাবেন, নাইলে ওকে খুঁজে বের করতে হবে। যাই হোক, 5 মিনিট টাইম দিলাম, ওরা ডিসিশন লেখ। আপনি আমার দিকে ধ্যানে আসেন। তো হযরতে বুরাইদা আল বড়ে বড়ে এবার বলেন, এটা পুরো টার্গেট করে এসছে। ওই যে ছেলে ছাড়ো, কি যে ছাড়ো, বসেন বসেন, আপনারা বসেন বসেন। আমি যদি এখনই একটা খারাপ কথা বলে দিই, এরা ভাইরাল করার লেগে মোবাইল টেঙে রেখেছে, আমার বিশ্বাস এরা টাকা দিয়ে ছেলেটাকে রেখেছে। এত কথা বলার পর ওই ছেলে সাহস পায় কি করে? বসেন, আপনারা বসেন। 2বার হলো, এবার 3বার দেখবো, 3 চান্স ছেড়ে দিয়ে চলে যাব। কমিটি রেডি থাকেন, ছেলেকে ধরতে হবে, যে বয়সের হোক, পিঠে ওকে আচার বানিয়ে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহর রাসূল বুরাইদাকে যখন বললেন, তো বুরাইদা দাবি করলেন যে আমার 100 তে 100 জন আছে। নবীজি বললেন
দাবিটা ছোট নয়, অনেক বড় দাবি করেছো তুমি। তো বলো, তোমার দাবিটা এত বড় যে হলো, তো কেন? এবার বুরাইদা কি বলছে দেখেন, একটুকু ধ্যান দেন। বুরাইদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সকালে যখন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠার পর জাহান্নামের ভয় আমার দিলে এসেছে। জাহান্নামের ভয় এতটা এসেছে নবীজি গো, আপনি জাহান্নামকে যেমন 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 বর্ণনা করেছেন, আল্লাহর কালাম পাক জাহান্নামকে যেমন 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 বলেছেন, জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জনের থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে। জাহান্নামের আগুন গর্জন মারবে, আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। কাল আখেরাত এমন একটি জায়গার মা আমার বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন, তোমরা আখেরাতের প্রতি বিশ্বাস করো। আখেরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের আমার বিষয় নয়।